হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনি কি ভ্রমণ পিপাসু, ঘুরতে ভালোবাসেন? তাহলে আপনার জন্য এই ভিডিও। আমরা আজকের আপনাদেরকে এমন একটি জায়গা, এমন একটি স্থান বলবো যা বাংলাদেশের যতগুলো দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে এটা সবচেয়ে উল্লেখযোগ্য, দেখার মতো, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো জায়গা। হ্যাঁ বন্ধুরা, আমরা বলছি চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় সম্পর্কে। আজকের আমরা এই পর্বে, এই ভিডিওতে দেখাবো চন্দ্রনাথ পাহাড় সম্পর্কে ইতিহাস জানাবো, আমাদের ঘোরার অভিজ্ঞতা কেমন ছিল, আপনারা কিভাবে যাবেন, কি কি খাবেন, পূর্ব প্রস্তুতি কি হতে পারে, এই সব সম্পর্কে। সো বন্ধুরা, আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, আমার একটি নতুন ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে বাংলার মুখ। আমরা এখানে বাংলাদেশের বিভিন্ন সৌন্দর্য উপভোগ করার মতো দৃশ্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আপনি বাড়িতে বসে এই সব সৌন্দর্য উপভোগ করতে পারবেন। শুধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। এই চন্দ্রনাথ পাহাড়ে ওঠার পূর্বে বা চন্দ্রনাথ মন্দির উপভোগ করার পূর্বে আপনাকে কিছু প্রয়োজনীয় টিপস আমরা বলবো। তার মধ্যে হলো, আপনাকে পাহাড়ে ট্রেকিং করার পূর্বে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি নিতে হবে। কারণ আপনি যখন পাহাড়ে ট্রেকিং করবেন, উঠতে যাবেন, তখন আপনার প্রচণ্ড কষ্ট হবে, পিপাসা লাগবে, তখন আপনি বিশুদ্ধ পানি পান করতে পারবেন বা খেতে পারবেন। সাথে আপনি শুকনো খাবার রাখলে ভালো হয়। অবশ্য শুকনো খাবার আপনি পাহাড়ে উঠতে গেলে কিছু অস্থায়ী ছোট ছোট দোকান রয়েছে, সেই সব দোকান থেকেও আপনি এটি শুকনো খাবার সংগ্রহ করতে পারবেন। তবে তুলনামূলকভাবে দাম একটু বেশি হয়, যার জন্য আপনাকে আগে থেকেই সংগ্রহ করে নিতে হবে। তাছাড়া এখানে আপনি লেবুর শরবত পাবেন। 1 কাপ বা 1 গ্লাস ছোট গ্লাসের লেবুর শরবত আপনাকে 10 টাকা 15 টাকা করে গুনতে হবে। যাই হোক, আমরা চন্দ্রনাথ পাহাড়ে ঘুরতে গিয়ে সেখানকার ইতিহাস সম্পর্কে কিছুটা জেনেছি। এটা হচ্ছে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় হিন্দুদের জন্য একটি বা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অন্যতম প্রধান পবিত্র স্থান, বলা হয় তীর্থস্থান বা তীর্থক্ষেত্র। এটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এখানের একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে সুবিশাল সমুদ্র, ঝর্ণা, সব মিলিয়ে আপনাকে প্রাকৃতিক দৃশ্য দেখার এক অপূর্ব সুযোগ করে দেবে। চন্দ্রনাথ মন্দির বা পাহাড় জেলা সীতাকুণ্ড থেকে 4 কিলোমিটার পূর্বে এটা অবস্থিত। এটা নিয়ে অনেক পৌরাণিক কাহিনী আছে, অনেক গল্প রয়েছে। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে এখানে দেবী সীতার ডান হাত পড়েছিল, ফলে পাহাড় বা মন্দির সৃষ্টি হয়, এটা তারা হিন্দুরা বিশ্বাস করে। প্রাচীনকাল থেকে সনাতন ধর্মীদের কাছে, অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি একটি অন্যতম পবিত্র স্থান। পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথ মন্দির অবস্থিত, তবে এর নিচে অর্থাৎ চূড়ার নিচেও কিছু মন্দির রয়েছে। প্রতি বছর বাংলার ফাল্গুন মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসে
শিবরাত্রি বা চতুর্দশী অথবা শিব চতুর্দশী উপলক্ষে এখানে বিশাল মেলা বসে, বিশাল আয়োজন চলে। বাংলাদেশ, ভারত, নেপাল সহ অসংখ্য অসংখ্য পূর্ণার্থী, দর্শনার্থী বা পূজার্থী যারা পূজা দেবেন এই রকম লোক জমায়েত হন, সমাবেত হন এবং তারা তাদের অনুষ্ঠানগুলো করে থাকেন। এ তো বললাম আমরা চট্টগ্রাম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের সংক্ষিপ্ত ইতিহাস। এইবার আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করব। এই চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ আমাদের কাছে কেমন ছিল, কষ্টের ছিল, ভালোর ছিল, আনন্দের ছিল, আপনারা গেলে আপনাদের কেমন লাগবে সেই সব বিষয়ে বলি। আমরা তিনজন বন্ধু, তিনজনেই হোমিওপ্যাথিক ডাক্তার এবং দুইজন তারা হোমিওপ্যাথিক ডাক্তার প্লাস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, টিচার। তিন বন্ধু, বয়সে আমার চেয়ে দুইজন বড়, তবে ওইখানে বন্ধু বান্ধবের মতোই আমরা মিলেছি। তিনজনে মিলে মজা করেছি, আনন্দ করেছি, মাঝে মাঝে সভ্যভদ্র একটু খুনসুটি করেছি। কিন্তু ওঠাটা কেমন ছিল, অভিজ্ঞতাটাও বা কেমন ছিল। যখন আপনাকে উঠতে হবে তার আগে আপনাকে লাঠি সংগ্রহ করতে হবে। এক একটি লাঠি যার কাছ থেকে যেরকম রাখতে পারে 30 টাকা 40 টাকা দিয়ে আপনাকে একটা লাঠি কিনতে হবে। ট্রেকিংয়ের জন্য সুবিধা হবে। আপনি যদি পা পিছলে যান পড়ে যেতে পারেন, এই দেখতেছেন মাটির রাস্তা, পিছলে যেতে পারে। তো এই অবস্থায় আপনাকে লাঠি সাহায্য করবে। তা আবার সুবিধা আছে, আপনি যখন লাঠিটা সংগ্রহ করবেন ধরেন 30 টাকা দিয়ে, আবার ফেরত দিলে লাঠিটা 15 টাকা ফেরত দিয়ে দেবে, কারণ আপনি লাঠি নিয়ে যেতে পারেন। তারা সতর্কের জন্য এটা করছেন। তো আমার দুই বন্ধু বারবার বলতেছিল যে ভাই আমাদের কি তুমি কি রিমান্ডে আনছো, মানে তাদের কষ্ট হচ্ছিল। দুঃখের বিষয় হচ্ছে আমার এক ভাই অনেক দিন আগে দুর্ঘটনার শিকার হয়েছিল, পায়ে সমস্যা ছিল, তাকে পঙ্গুতে অনেক দিন কাটাতে হয়েছিল। তিনি উঠতে পারবেন এরকম বুঝতে পারিনি এনামুল ভাই, তাকে আমরা জোর করে উঠিয়েছিলাম। আর আমার কথা যদি বলেন, আমার কষ্ট হয়নি, আমি কোনো সময় পাহাড় পর্বত দেখিনি। বরিশাল জেলায় আমরা থাকি, গ্রামগঞ্জে থাকি। পাহাড় দেখার শখ বা মজাটাই আলাদা। এজন্য আমরা কি করলাম, আমরা খুব তাড়াতাড়ি উঠে গেলাম, আমার কষ্ট হয়নি। যদিও পরে মজা বুঝেছি, পা ফুলে গিয়েছিল, শরীর ব্যথা ছিল, 2-3 দিন খুব কষ্ট হয়েছিল। কিন্তু সত্যি বলতে তখন আমাকে একদম কষ্ট পেতে হয়নি। একদম আমি সৌন্দর্য দেখেই পাগল হয়ে গিয়েছিলাম। এই যে ছোট ছোট দোকান দেখতেছেন, এখান থেকে আপনি খাবার সংগ্রহ করতে হবেন। এই যে পাহাড়ের পাদদেশ গাত্র, এই যে মাটির রাস্তা, আপনাকে খুব সাবধানে উঠতে হবে। আর বিশেষ করে এটা আমরা বলবো যে আপনারা শীতকাল বা শুষ্ক মৌসুমে যান। বর্ষার সিজনে একটা রিস্ক হয়ে যায়। এইসব জায়গা থেকে একটু পা পিছলে গেলে আপনার দুর্ঘটনা ঘটতে পারে, আপনি পড়ে যেতে পারেন, আপনার একটা অহেতুক দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই একটু সাবধানে যাওয়া উচিত। এ হচ্ছে আপনার পাহাড়ে ওঠার রাস্তা। দেখেন কীরকম রাস্তাগুলো, অনেকটা রিস্ক, মাটির রাস্তা। এখন মনে হয় যে খুব সহজ, কিন্তু ওখানে উঠতে গেলে অনেকটা আপনাকে ঘা শিহুরে দেবে। কিন্তু পাশাপাশি আপনাকে এত আনন্দ যাবে আপনার ভয় ভুলে যাবেন। পাহাড়ে উঠতে গেলে দুই পাশে সারি সারি সবুজ শ্যামল ঘাস, তারপরে ঘাস রয়েছে। এই যে আপনার রাস্তা, এখান থেকে উঠতেছি আমরা 3 ভাই মিলে, 3জন হোমিওপ্যাথিক ডাক্তার, তার মানে ফোড়া কাটা ডাক্তার। অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। শোয়েব ভাই আমাদের এক ভাই, আমাদের সে গিলা বলে, চেনে না, বলে ভাই এটা কি? আমি বললাম গিলা। এই যে আমরা প্রথম মন্দিরে কিন্তু এসে গেছি, এখনই আমরা প্রথম মন্দিরে উঠতে যাব। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে প্রথম মন্দিরটা দেখা গিয়েছে,
এই যে আমরা উঠতেছি, এই যে মাটির রাস্তা, এখান থেকে আপনাকে খুব সাবধানে উঠতে হবে, পড়ে যেতে পারেন। তবে আমার মনে হয় যে যারা সৌন্দর্য উপভোগকারী, প্রাকৃতিককে ভালোবাসে, তারা আর ভয় পাবেন না, কারণ এখানে গেলে আপনার মন হারিয়ে যাবে, আসতে মন চাইবে না, কবিতা লেখার ইচ্ছা করবে। এই যে প্রথম মন্দির আমরা দেখতে পাচ্ছি, এই মন্দিরে আমরা উঠবো। এখানে একটি ছবি করতে চাই, বা আমরা কিছু ছবি করেছি, এবং এখান থেকে আমরা আস্তে আস্তে আবার দ্বিতীয় মন্দিরে যাব। একদম কাছাকাছি এসে গেছি প্রথম মন্দির দেখাবার জন্য। এবার আমরা দ্বিতীয় মন্দিরে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আমরা এখান থেকে একেবারে পাহাড়ের চূড়ায় উঠব এবং সেখানের সৌন্দর্য আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। যখন আপনি পাহাড়ের চূড়ায় উঠবেন এবং শেষ মন্দির দর্শন করবেন, সেখান থেকে চট্টগ্রাম শহরকে মনে হবে একদম ছোট, নিচের সব দৃশ্যগুলো আপনি দেখতে পাবেন। আমরা খুব একটু দ্রুত যাচ্ছি, আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, যার জন্য একটু দ্রুত আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এটা এনামুল ভাই, শোয়েব ভাই, কিন্তু আমাকে দেখা যাচ্ছে না, আমি যেহেতু ভিডিও করতেছিলাম এবং আমার এক হাতে লাঠি ছিল, এক হাত দিয়ে ভিডিও করেছি, কষ্ট হয়েছে, কিন্তু শুধু আপনাদেরকে দেখাবার জন্যই আমরা এটা করেছি। আমাদের বিশ্বাস, যারা বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে চাচ্ছেন, সময় পাচ্ছেন না, আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমার সোনার বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দেব, এটা আমরা ওয়াদাবদ্ধ। যার জন্য আমি একটি চ্যানেল খুলেছি, বাংলার মুখ। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আমার দেশ সম্পর্কে আপনাদেরকে বলবো, সৌন্দর্য সম্পর্কে বলবো, আপনাদের এই সোনার বাংলাদেশ সম্পর্কে বলবো। এই যে আমরা এখন প্রায় খুব কাছাকাছি চলে এসেছি, প্রায় আমাদের লক্ষ্যে পৌঁছাবার কাছাকাছি এসে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা একদম পাহাড়ের চূড়ান্তে পৌঁছে যাব, শেষ মন্দিরে। এই তো আমরা কাছাকাছি চলে এসেছি। আপনার ওঠার পরে আপনার কাছে বা আমার কাছে মনে হয়েছিল যে বুঝি এভারেস্ট জয় করে ফেলেছি। তো বন্ধুরা, আমরা খুব ভালোভাবেই পাহাড় উপভোগ করেছি। এটা একদম চূড়ান্ত মন্দিরে যাওয়ার পূর্বে এরকম একটি দোকান বাজবে, এখান থেকে আপনি কিছু খাবার খেতে পারবেন। তরমুজ কেটে রেখেছে প্রতি পিস 20 টাকা করে, কিন্তু বেশ একটু দাম, এখানে একটু চড়া দামে আপনাকে কিনতে হবে। এখন চড়া দামে হওয়ার এই কথা, কারণ এখানে তো মানুষ ঘুরতে আসে, আনন্দ করতে আসে, এখানে অনেকটা তাদের কাছে অসহায়, অনেকে জানে না যে শুষ্ক খাবার নিয়ে আসতে হয়, পানি নিয়ে আসতে হয়, অনেকে না দেখেই চলে আসে। যার কারণে আমাদের বাধ্য হয়ে ওখানে এসে তৃষ্ণার্ত হয়ে পড়ি, ক্ষুধার্ত হয়ে পড়ি। যে টাকাই হোক না কেন, উদ্দেশ্য হলো ক্ষুধা নিবারণ করব, পেট পূজা করব, যার জন্য আপনাকে এটা করতেই হবে। তো আমরা কিন্তু একেবারে পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছি। এই যে আপনারা, এই যে উঠে যাব, হ্যাঁ চলে আসছি একদম পাহাড়ের চূড়ায়। এখান থেকে আপনাকে মনে হবে এভারেস্ট জয় করে ফেলেছি। অসংখ্য সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এখানের দৃশ্য আমি বুঝিয়ে বলতে পারছি না, এত সুন্দর। এই হচ্ছে শেষ মন্দির, এত সুন্দর যে আপনাকে পাগল করে দেবে, আপনাকে আনন্দ উপভোগ করবে। আমার এখান থেকে ফিরতে ইচ্ছা হচ্ছিল না।